এই যে স্যালাডটা আগের দিন বানিয়েছিলাম, আজকে সর্ব আর পূজা এসছে, ওদের জন্য রেখে দিয়েছিলাম। কেমন হয়েছে পূজা? এই কি রে, কিভাবে মোড়ের মতো শুয়ে আছে সর্ব? কেসা হুয়া? এই যে আমাদের কেটে কেটে খাওয়াচ্ছি, খুব ভালো লাগলো। কি অসভ্য! সুন্দর সুন্দর খাবার আমাদের কেটে কেটে খাওয়াচ্ছি। কেমন হয়েছে বল? বলো তো, সুন্দর সুন্দর খাবার। না, কেমন হয়েছে এটা ভালো বললে হবে না। তুমি ভালো খাবে, তুমি তার জন্য আরো বেশি খাওয়াতে হবে। খাওয়াই না, ফ্রিকোয়েন্সিটা বাড়াতে হবে। আমি অলওয়েজ খাওয়াই, কেউ না এলে তখন কি করব? আচ্ছা, এটাই আমার একটা জিনিস আছে, আমি একটা জিনিস অর্ডার করেছি, এটার বলেছে মাল্টি কালার, বাট যে কোনো একটা কালার আসবে আমার কাছে, ঠিক আছে? মানে কোন কালারটা ওটা চুজ করতে দিচ্ছে না। সো তোরা সবাই একটা একটা করে কালার চুজ কর, আমিও করবো, দেখি কারটা ঠিক হয়। আমি আমি তোকে ও পার্পল বলেছে, ও ব্লু, তুই ব্ল্যাক। আচ্ছা আমি বলছি, আচ্ছা দাদা 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 আমি বলছি হচ্ছে পাউডার পিঙ্ক। ও জানে কিন্তু কি কালার। না, অন গড জানি না, এখানে আমি জানি না, আমি রিটার্ন করবো যদি আমার মনের মতো কালার না আসে। পূজা দেখে নিয়েছে কি কালার এসছে, দেখতে পেয়েছিস? এই রে, ল্যাভেন্ডার এসছে। হ্যাঁ আরে ঠিক আছে, এটাই অরিজিৎ যেটা বলেছে। তুমি কম পেয়েছো? আমি এটাই চাইছিলাম, এটা অথবা পাউডার পিঙ্ক চাইছিলাম। হ্যাঁ ভালো না, দেখতে ভালো হয়েছে না? আমি না প্রথমে ভেবেছি ট্রান্সপারেন্ট এসছে, না যা হ্যাঁ ট্রান্সপারেন্ট আসলে আমার মন খারাপ হয়ে যেত। কালার কালার করে ট্রান্সপারেন্ট। দেখ এর ভেতরের পপ আপের স্টিকারও দিয়েছে, দেখ হেভি জিনিস, পপআপ স্টিকার। মানে 3D টাইপের, মানে একটু মানে ওপরে উঠে থাকবে। অরিজিৎই জিতে গেল, তাহলে যে জিতবে সে আমাদের ট্রিট দেবে। দেখো এই যে এখানে স্টিকারগুলো, এগুলো এখনও লাগানো হয়নি। যাই হোক, তার পরের দিন সকালবেলায় আমি এরকম ওই কি বলে ডিটক্স ওয়াটার এই বোতলটায় পুরো ভরে রেখেছিলাম, তো এতটা খাওয়াও হয়ে গেছে, এটা আমি বেশ কিছুটা লেট করে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। এনিওয়েজ ইন্ট্রোটাও এবার আজকে দেওয়া হয়নি। হাই, আমি সমীক্ষা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এটা রাত্রিবেলায় কিন্তু আমি চিয়া সিড, শসা আর লেবু দিয়ে এই জলটা ভিজিয়ে রেখেছিলাম, 2 জায়গায় করেছিলাম, একটা আমার ওই ওয়াটার বটলটায় আর একটা এই জারটায়। তো এই জারটা অরিজিতের জন্য, এটা অরিজিৎ খাবে, ওর গ্লাসে করে খেতে সুবিধা হয়, আর আমার বাটালে তো আমার জন্য বাটালটা। এই ম্যাগিটা মাশরুম দিয়ে অরিজিৎ বানিয়েছে, ও বানিয়েছে, ওই খাবে, আমি এখন খাবো না, আমি এক্ষুনি বেরিয়ে যাব। খেয়ে বল কেমন। ম্যাগিটা তো দারুণ খেতে হয়েছিল, আমি ওকে বলেছি আমাকেও আরেকদিন বানিয়ে দিবি, আজকে তো আমি বেরিয়ে যাচ্ছি। যাই হোক, বেরিয়ে এসে না এই অ্যাভোকাডোটা খাওয়ার ইচ্ছা হলো, তাই জন্য কাটতে বসলাম, আর দেখো কি অবস্থা। আমরা অনেক দিন দেরি করে ফেলেছি এটা করতে, পচে পচে গেছে, জানি না এটা খাওয়া যাবে কি। বাবা ভালো দিকটা নিচ্ছি, পচে যাওয়া দিকগুলো নেব না। পুরো অ্যাভোকাডোটাই পচে গেছে, মানে কেমন হয়ে গেছে, এটা আর খাবো না। আসলে অর্ডার দিয়েছিলাম যেদিন, সেদিনকে আর হয়নি বানানো, তারপরে আর মনেই ছিল না, আজকে প্রায় 5 দিন পর বের করেছি। বহুদিন হয়ে গেছে না, আমার অনেক পিআর এসে পড়ে রয়েছে, কোলাবোরেশনের অনেক প্রোডাক্টস পড়ে রয়েছে, আমার ওগুলো ওপেনই করা হয় না। তো আজকে একটা ডেডলাইন আছে, মানে আজকের মধ্যে ভিডিও দিতে হবে, তো ওটা আমি আনবক্সিং করতে বসেছি, তাই ভাবলাম যে ভিডিওটাকে শ্যুট করি, তোমাদের সাথেও শেয়ার করি। ওয়াও, প্যাকেজিংটা কি কিউট দেখো, ভীষণ সুন্দর। এটা না রয়েছে হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট শিয়া বাটার সুগার স্ক্রাব, ওয়াইল্ড ওক কোম্পানিটার না। আমি এর সাথে আরও 2-3 বার আমি কোলাবোরেশন করেছি, অনেক কিছুরই তো আমি প্রমোশন করি ইনস্টাগ্রামে, বাট এই ওয়াইল্ড ওকের যে কটা প্রোডাক্ট আমি ইউজ করেছি, নো ডাউট আমার খুব ভালো কাজ দিয়েছে। সো তোমরা যদি কেউ কিনতে চাও কোনো প্রোডাক্ট অ্যান্ড অল, এই ওয়াইল্ড ওকের কিনতে পারো। এটা আমি প্রমোশনের জন্য বলছি না, এটা
এটা অনলি ফর আমার ইউটিউবার্সদের জন্য, মানে ইউটিউব ফ্যামিলির জন্য আমি বলছি যে ওয়াইল্ড ওক আমি ইউজ করে খুব উপকার পেয়েছি। মানে প্রমোশনের বাইরে বেরিয়ে এই কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরও একটা জিনিস ওরা পাঠিয়েছে, সেটা হচ্ছে এটা দেখো। আর এই যে প্রোডাক্টটা দেখছো, এই বডি লোশনটা কিন্তু ওরা অনলি আমার ইউজের জন্য পাঠিয়েছে, প্রমোশনের জন্য না। এটা না একটা বডি লোশন, আর কি কিউট প্যাকেজিং, কি স্টাইলিশ দেখো প্যাকেজিং অ্যান্ড অল। এটা আমি যখন ট্রাভেল করি আমার খুব কাজে লাগে। সো ইয়া, আর এটার কোলাবোরেশনটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করব, মানে রিল বানিয়ে, তো তোমরা চাইলে ওখান থেকেও দেখতে পারো। আর এটা এই জন্যই তোমাদের সামনে ওপেন করলাম, বিকজ আমি এটা ইউজ করে খুব উপকার পেয়েছি। মানে এদের প্রোডাক্ট, যদিও এটা আমি এখন ইউজ করিনি, এটা ইউজ করে এটা রিভিউ তো দেবই। রেইন ফরেস্ট সুগার স্ক্রাবটা আমি অলরেডি ইউজ করেছি, খুব ভালো, নো ডাউট তোমরা ইউজ করতে পারো। ইউজ করে তবেই বললাম এটা। তারপর অফিসের কাজ একটু হালকা হতে আমি বানিয়েছিলাম এখানে চিলি পনির, যদিও ক্যাপসিকামটা মিসিং ছিল, আর এখানে চিকেনের পাতলা ঝোল আলু দিয়ে। তো এই দুটো আমি লাঞ্চে বানিয়েছিলাম। আর লাঞ্চ টাইমে আমি মোটামুটি আগেও তোমাদের বলেছি, হাতে আমার সময় থাকলে কিছু রান্না করার চেষ্টা করি। তো রান্না করেই একদম গরম গরম খেতে বসে গিয়েছিলাম। এইগুলোই খেয়েছিলাম মেনলি। আর তার সাথে যা যা ছিল দেখো এখানে দেখতেই পাবে। এই ডাল ছিল, টক ডাল, আলু ভাজা, লেবু, কুমড়ো ভাজা, উচ্ছে কুমড়ো, এই সব দিয়ে খেয়েছিলাম। বিকেলবেলা দেখি হঠাৎ বাড়ির সামনে থেকে ঢাক ঢোল পিটিয়ে কিসবের মিছিল যাচ্ছে। আর এদিকে অরিজিতের কাজ করতে করতে মাথা খারাপ হয়ে গেছে, তাই ও বাইরের খাবার নিয়ে চলে এসছে। আবার এখানে এনেছে চিকেন মোগলাই আর চিলি ফিশ। তো এটা সন্ধ্যেবেলায় খেয়ে নিয়েছি, তাই রাতের ডিনারটা স্কিপ করব আমি। ব্যাস এই তো ছিল আমার আজকে সারাটা দিন, তোমাদের সাথে শেয়ার করলাম। আজকাল মোটামুটি সব কিছুই শেয়ার করি, আস্তে আস্তে একটা অভ্যাসও হচ্ছে। আগে অনেক কিছু শেয়ার করতে একটু কেমন কিন্তু লাগতো। যাই হোক, তারপরে যেহেতু রাতে কিছু মানে খাবার খাইনি সেরকম, এখানেও জিনিসগুলো অল্প খেয়েছিলাম। এই আইসক্রিম অর্ডার করেছি 4টে, তো 4 রকমের ফ্লেভার রয়েছে। তো এটাই এখন একটু খাবো ভাবছি। 4টেটাও একবারে অর্ডার করেছি। আর সিরিয়াসলি মানে গরম পড়েছে, আইসক্রিম একটু লাগে। এবার আমি যতটা পারি কম খাওয়ার চেষ্টা করছি, বাট ওই আর কি হয় না। যাই হোক, তো প্রথমে বাটারস্কচটা নিয়ে খাওয়া শুরু করেছিলাম, ভালোই লাগছিলো, কিন্তু একটু খাওয়ার পর মুখটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যাচ্ছিলো, তাই জন্যে আবার ওই বাটারস্কচ আর চকলেট মিক্স করে খাচ্ছি। আগেই বলেছি আমি সব কিছু মিলিয়ে মিশিয়ে ঘেটে ঘুটে গলা আইসক্রিম খেতে ভালোবাসি। সো ইয়া, এই তো ছিল আজকের পুরোটা দিন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।